নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজ বৃহস্পতিবার, সদ্য দোল গেছে। দোলের পরে, স্কুল খোলার পরে আমি আজ এসেছি আমাদের স্কুলের পাশেই বিখ্যাত সতীমাতার বাড়িতে, যা ঘোষপাড়ার সতীমার মন্দির নামে বিখ্যাত। প্রতি বছর দোলে বিশাল মেলা হয় এই মন্দিরের চারপাশ ঘিরে, আর মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। এই সময় সকলেই সতীমার কাছে প্রার্থনা জানাতে আসেন। বৈষ্ণব ধর্মের সহজিয়া ধারার একটি বিশেষ সম্প্রদায়, কর্তাভজা সম্প্রদায়ের মন্দির হলো এই সতীমাতার মন্দির। কোনো বিশেষ মূর্তির পূজা এখানে হয় না। এখানে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। সতীমা অর্থাৎ দেবী সরস্বতী দেবী, তার মন্দির এই সতীমার বাড়ি। এটি প্রাচীন মন্দিরটা, যেখানে এখনো ভক্তরা রয়েছে। আর এই দিকটাতে পুজোর ডালা টালার সমস্ত ব্যবস্থা রয়েছে পুজো দেবার। মন্দিরটা খুব সুন্দর, চাতালটা আরোই সুন্দর। এই যে বিখ্যাত ডালিম গাছটি রয়েছে, এর ডালে ভক্তরা যার যার মানসিক করে ঘোড়া বেঁধে দেন। একটি মাটির ঘোড়া বেঁধে দেওয়া হয়। মনস্কামনা পূর্ণ হলে সেই ঘোড়াটি খুলে আবার ভক্তরা পুজো দিয়ে যান। চারদিকটা ঘুরে দেখে এত ভালো লাগলো। দোল হয়ে গেছে, তাও প্রচুর ভক্ত সমাগম এখনো ছিল। আমিও ভাবলাম একটু পুজোই দিয়ে দেবো। মায়ের কাছে এসেছি, একটু প্রার্থনা তো জানাতেই হবে, তাই না? এই মূর্তিটা, এই যে ছবিটা, এইটি হলো সতীমাতার ছবি। মা যেন সকলকে ভালো রাখেন, এই প্রার্থনাতেই এই গাছের তলাতে পুজো দেয়া। এই মন্দিরে আসলে বোঝা যায় মানুষের ভক্তির জোর কতটা। এখান থেকে ডালা কিনে নিলাম 30 টাকার, দিয়ে আমিও পুজো দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে গেল। এটি মন্দিরের সামনে লালন ফকিরের একটি মূর্তি। এটি নতুন স্থাপিত হয়েছে। এই চারদিক ঘিরে মেলা বসেছে। আমি আর আমার সহকর্মী জয়িতাদি মিলে মেলাতে গেছিলাম। দুপুরের দিকে গেলেও দেখলাম মেলায় কিন্তু এবারে প্রচুর দোকান এখনো খোলা রয়েছে। আগের দিন বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য ফাঁকে ফাঁকে মাঠের দিকে কিছু জলও জমে রয়েছে। নানা রকম দোকান বসেছে আর প্রচুর বড় মেলা। আসুন ঘুরে দেখি। এই ব্যাগের দোকানটা প্রতিবার আসে, কিন্তু সেই সব গয়নাগাটির দোকান। প্রতিবার কিনতাম আমরা। হ্যাঁ, আগের বারে আমি এখান থেকে ফুল কিনেছিলাম, ওই মাথায় গোঁজার যে ফুলগুলো। একটু মালিকাদি বলেছিল হলুদ রঙের, চুপসে আছে, চেপে গেছে, পুষ্ট না, পুষ্ট ফুল নেই। ক্লিপটা বেশ ভালো দেখতে। এটা সাইড ক্লিপ, পাথর পড়ে গেছে। একদিক থেকে লাগালে ভালো, শাড়ি টাড়ির সাথে ভালো। জিজ্ঞেস করা আছে কিনা। দাদা, বোতল পরিষ্কার করার ব্রাশ আছে? নেই। গাড়িটা বেশ দেখতে, কিন্তু আমার ছেলেকে দিলে বাবা সে আর কতক্ষণ। ইঞ্জিনিয়ারিং হয়। আমি একটু আচার কিনবো।
মিষ্টি আচার নেই? আচ্ছা, ওই কাঁচের ভিতরে গুলো মিষ্টি। ও, আমের আচার কত করে? 30 টাকা সব। আচার একটু নেবো, আমের আচার। আনারদানা? আচ্ছা, সে আগের মেলার থেকে সেই যে লজেন্স, ওই যে চিনির যে লাগানো লাগানো বলগুলো, ওইগুলো নেই? কোথায় গো? না, এটা তো হজমিগুলি। না, জেলি লজেন্সটা আমি দেখতে পাচ্ছি না। এগুলো তো মাস। এই একটা মশলা আমি কিনি, শাহী মেওয়াটাই নেই। শাহী মেওয়া, কারণ এগুলোই না মৌরি লজেন্স বেশি বেশি। হ্যাঁ, এটাতে দেখো এইটাতে অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটাই দাও। তাহলে এটাই দুটো দিন। এটা একটা দাও। ওটা নেবো না, ওটা থাক। এই দিকটাতে সব নাগরদোল্লা টোল্লা এসেছে, দেখেছো? এই দিকের দোকানগুলো সব খোলা আছে, কিন্তু দুপুর হলেও খোলা আছে। এটা ট্যাটুর দোকান এসছে, অন্যান্যবার আসে না। হ্যাঁ, ট্যাটুর দোকানটা নতুন। না, তবে আমার ট্যাটু করা বলেছে। লাগবে না খুব? আমার ইচ্ছা আছে, আমি পেয়েছি একজন কি মেলায় গিয়ে আলাপ, শিমুলতলায় গিয়ে আলাপ হয়েছে, ট্যাটু আর্টিস্ট নৈহাটির। আমি তো পেঁচা ভালোবাসি, এটা পেঁচা ডিজাইন দেখেও রেখেছি। পেঁচা তো আমার না, ওই ট্রে গুলোর খুব শখ। নে না, আগের বাবু ট্রে নিবি। দেখতে ভালো ভালো। হ্যাঁ, আর একটু ভ্যারাইটি দেখ। সবকটাই একই নাকি? দোকান লাগা টিকিট না বানালো না। না কাম করে আমি বানালে। এই একটা চাবির রিং নিয়ে যাবো, আমার ছেলে বড় ভালোবাসে চাবির রিং। দাদা, এই একটা চাবির রিং দিও না গো। এইখানে ফুল আছে, দেখো। ফিনিশিং গুলো ভালো না, দেখ আর্টিফিশিয়াল লাগে। এই যে ঘোড়া ঘোড়া, হ্যাঁ। না, ওই বেড়াল ভালোবাসে না, এটা তো ঘোড়া। ইউনিকর্ন। ইউনিকর্ন? ও হ্যাঁ, মাথায় শিং আছে। হ্যাঁ, তাই তো, মাথায় শিং আছে। দুলগুলো দেখতে ভালো, 30 টাকা, যেগুলো ট্রেনে ওঠে ওইগুলো। বাচ্চাদের হেয়ার ব্যান্ডও রয়েছে। কি প্রিন্ট? হোলি প্রিন্ট। ও, এই প্রিন্ট গুলো খুব ওঠে কিন্তু। কাপ ডিশের দোকান দেখলেই না আমার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এই বাসনগুলো আমার বেশি ভালো লাগে। এই ছোট ছোট ট্রে গুলো কত? আচ্ছা, ডিশগুলো কি মাইক্রোওভেন? এই যে দরকার, এই যে জানিস, আমার অভিজ্ঞতা থেকে বলছি, হ্যান্ডেল আলা ট্রেতে বেশি সুবিধা। না, এইটা কি বলতো, আমি বলছি পকোড়া টকোড়া করে ভেজে মানে সার্ভ করতে, হ্যাঁ, ডিসপ্লের জন্য। আরেকটু বড় হলে ঠিক আছে, একটু বেশি ছোট। এর যে প্লেট গুলো বেশ দেখতে, প্লেট গুলো কিরকম দাম গো দাদা? ডিনার প্লেট গুলো কিরকম দাম? 80। আচ্ছা, আমি আর কি
অলরেডি যে খাই এখানে, তার জন্য কি এইরকম কাপ ভালো না এরকম কোনটাতে বেশি দাগ হয়ে যাবে? যদি স্বচ্ছ নিস তাহলে তো দাগটা বেশি বোঝা যাবে, আর যদি চাস বোঝা না যাক তাহলে অস্বচ্ছ নে। ফোন একটু ভাঙিয়ে আনো না গো, দেখে কেউ ভাঙিয়ে। কি আইসক্রিম খাবো আমরা? এই তো অরেঞ্জ ক্যান্ডি পাওয়া গেছে, অরেঞ্জ ক্যান্ডি খাবো। অরেঞ্জ ক্যান্ডি? গরমে অরেঞ্জ ক্যান্ডি, ওই কাঠি কাঠি আইসক্রিম। কি করবো? হয়ে গেল মেলা দেখা। এসেছি হিমসাগরের ধারে, মন্দির সংলগ্ন এই বিশাল জলাশয়। স্থানীয় মানুষরা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান এইখানেই করে থাকেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের জানাবেন। নমস্কার।